ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আছে না নাই? অন্য আয়াতে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহু আকবার। কদরের রাত্রিতে, মুবারকময় রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, ঠিক কি না? যে প্রশ্নই করি আমরা, কোরআন সে প্রশ্নের জবাব দিয়ে দেবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে অনেক মনীষী, অনেক দার্শনিক অনেক বই লিখেছিলেন, অনেক কিতাব লিখেছেন, অনেক প্রবন্ধ লিখেছেন। যত প্রবন্ধ, যত কবি সাহিত্যিকরা যাই লেখক না কেন, তাদের গ্রন্থের শুরুতে একখানা কথা তারা লিখে দেন ভূমিকাতে। সম্মানিত পাঠক বিন্দু, আমি রহিমউদ্দিন, সলিমউদ্দিন, কলিমউদ্দিন বইখানা লিখেছি। আমার অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে নেব। লেখেন কি লেখেন না? কথা বলতে হবে, লেখে কি লেখে না? লিখে দেয়। কিন্তু কোরআনের লেখক এমন একজন লেখক, এমন একজন রাইটার, তিনিও মনে হয় কোরআনের ভিতরে লিখে দিয়েছে। সম্মানিত দুনিয়াবাসী, তোমরা যদি কোরআন পড়তে গিয়া ভুল ধরা পড়ে, নাউজুবিল্লাহ, ভুল ধরা পড়ে, তাহলে জানাবে পরবর্তী সংস্করণে এই কোরআনটা সংশোধন করে দেব। লেখেন কি না? আসেনি কোনো জায়গায় দিয়া? কথা বলেন। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দিচ্ছেন। সকল দার্শনিকরা, সকল লেখকরা, তারা কোরআন, তারা তাদের বইয়ের শুরুতে, তাদের কিতাবের শুরুতে, তাদের কনস্টিটিউশনের শুরুতে তাদের দুর্বলতা প্রদর্শন করেন। আমি এই বইখানা লিখেছি রহিমউদ্দিন, কলিমউদ্দিন, সলিমউদ্দিন। এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে আমার অজান্তে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছেন। কি দিয়ে বলছেন? কথা বলেন। থ্রেড দিয়ে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আস্তে আস্তে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম আয়াতে মুতাশাবিহা, হরফ মুকাত্তাআত, আল্লাহু আলামু বিমুরাদিহি। আল্লাহ ছাড়া কেউ জানে আলিফ লাম মিমের অর্থ? আর কেউ জানে? কেউ জানে? কোন মাওলানা সাহেব, মুন্সি সাহেব, ফিস সাহেব, খাজা বাবা, অলি সাহেব, কেউ যদি এগুলো তৈরি করে, অর্থ বানায়, এগুলোর বিশ্লেষণ করতে যায়, আল্লাহ বলে দিচ্ছেন তাদের অন্তরে দোষ আছে, ত্রুটি আছে, বক্রতা আছে, তারা এগুলো করতে যায়, কিন্তু এগুলার কোনো অর্থ হয় না। এগুলাকে আবার অস্বীকার করা যাবে না। এগুলো হচ্ছে এক একটা কোরআনের ফিলার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফীহি, তার ভিতরে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনা নাই, লা শাক্কা ফীহি, লা শুবহা ফীহি, দেয়ার ইজ নো ডাউট। ঠিক না? কার কথা? আরো জোরে বলুন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনা পর্যন্ত নাই, ভুল থাকার সম্ভাবনা নাই। কিন্তু ভুল যে নাই, ভুল ধরার জন্য চেষ্টা করেছিল কিনা? কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছিল। কাফির মুশরিকরা কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছিল। তারা বলতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় কোরআনটা লেখেন, কোরআন লেখেন, সকাল বেলায় তিনি এসে কোরআনটা তেলাওয়াত করে আমাদেরকে শোনায়। বলেন নাউজুবিল্লাহ। কোরআন কি আমার নবী লিখেছেন? কথা বলেন, কথা বলেন। আমার হাবিবে লিখেছেন। কোরআন কার লেখা? কার লেখা? কাফের মুশরিকরা যখন এই কথাগুলো বলতো, আল্লাহ রাব্বুল আলামিন তখন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, ও কাফেররা, ও মুশরিকরা, দেখিত আমি যে কোরআন নাজিল করলাম, কোরআনের যে সূরাগুলো নাজিল করলাম, কোরআনের সূরাগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে, ভ্রান্তি থাকে, যদি তোমরা মনে করো যে এগুলা মানুষের তৈরি, তাহলে কোরআনের সূরার মধ্যে একটি সূরা বানিয়ে দেখাও তো দেখি, ঠিক কিনা? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহু আকবার।
আর আস্তে বলুন আল্লাহু আকবার। জবান দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এই জবান দিয়েছেন আল্লাহ। এই জবান না তো দিতে পারতেন, আমাদেরকে বোবা বানাইতে পারতেন, ঠিক কিনা? যে জবান আল্লাহ দিয়েছেন সে জবান দিয়ে আল্লাহর প্রশংসা হবে না তো কার প্রশংসা হবে? বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবের উপর, রাসূলের উপর, আমার বন্ধুর উপর, গোলামের উপর, আমার বান্দার উপর যে কোরআন নাজিল করলাম, এই কোরআনের উপর যদি তোমাদের কোনো সন্দেহ সংশয় থাকে, তোমরা যদি মনে করে কোরআনটা মানুষের তৈরি করা কিতাব, তাহলে দেখি তোমরা কোরআনের একটি সূরার মতো সূরা বানিয়ে দেখাও তো দেখি। আল্লাহু আকবার। পারছিল মনে হয়? পারছে। মনোযোগ দিতে হবে। 2-4 লাইন বানাইতে পারছে না, 1 লাইন, আধা লাইন, একটা শব্দ। তখন সূরা কাউসার নাজিল হয়। একজন সাহাবী সূরা কাউসারের প্রথম 2খানা আয়াত কাবা শরীফের গায়ে তিনি লিখিয়ে দিয়ে দিলেন। তিনি লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তারপরে ইন্না শানিআকা হুয়াল আবতার। ওটা লেখেন নাই, 2খানা আয়াত লিখে দিয়ে দিলেন। তিনি উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে মক্কার মানুষদেরকে ডাকলেন, ও মক্কার মানুষেরা তোমরা কই? তোমরা জানো? ও মক্কার মানুষেরা তোমরা শোনো তো দেখি, তোমরা যারা বলো এই কোরআন শরীফটা মানুষের বানানো, মানুষের লেখা, ও মক্কার মানুষেরা কোরআন শরীফ যদি মানুষের তৈরি করা হয়ে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা হয়ে থাকে, ও মক্কার মানুষেরা, তাহলে কোরআন শরীফের মতো একখানা সূরা বানাও। আর ইমিডিয়েট সূরা কাউসার নাজিল হলো। সূরা কাউসারের 2খানা আয়াত এখানে লিখে দিয়ে দিলাম, কাবা শরীফের গায়ের মধ্যে গিলাফের মধ্যে লিখে দিলাম। তাহলে 3 নম্বর আয়াতটা কি হবে? একজন এখানে তোমরা বলো তো দেখি, অথবা লিখে দাও তো দেখি। কোরআন তো বলে মানুষের কিতাব বানানো, দেখি বানাও, একটা লাইন লিখে দাও। পেরেছিল? আরে পারছে। কবি সাহিত্যিকদের মাথা গরম হয়ে গেছে, শরীর গরম হয়ে গেছে, হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। ঘটনা কি? ফডর তো বহুত করছি, এখন তো লিখতে এবং চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে, দেখি চেষ্টা করি, চেষ্টা করে দেখি। একজন চেষ্টা করে শুরু করে দিলেন। তারা লিখতেছে আলফিল আলাল ফিল, হাতির উপরে হাতি, হাতির হচ্ছে হাতি তোলন যায়, উড়ন যাইব, ট্রেন দিয়ে টানে টুনি চেঁচাই মেচাই তুললি কিরে থাকবুনি, কদূর হয় না বেটা, রাখছে হুতো, অর্থ মিলতে হইব। দেখোস তো মোহাম্মদ যে কোরআন পড়ে কি সুন্দর, এটা ছন্দের মতো, আবার অর্থ মেলে, কি যে অবস্থা। আচ্ছা তুমি বলো তো দেখি, মোহাম্মদ যে কোরআন যে কোরআন যে পড়ে, এত সুন্দর গাঁথুনি, কত সুন্দর কথা কোরআনের, কিন্তু আমাদের তো হয় না। তাহলে আরেকটু চেষ্টা করে দেখি, চেষ্টা করেন। ইবিল আলাল ইবিল, ওটের উপরে ওট, কোটের উপর ওট, এটাও তোলন জানা ফেলাও, হইতো না। অনেক চেষ্টা সাধনা করার পর মাথার গাম পায়ে ফেলাই দিছে, কিন্তু সূরা কাউসারের 3 নম্বর আয়াতের খবর নাই। তারা সব যখন হাল ছেড়ে দিল, ফেল করে ফেললেন, তখন গিয়ে কবি লাবিদ, মক্কার সবচেয়ে বড় কবি, আন্তর্জাতিক মানের কবি, ওই সময়ের নোবেল প্রাইজ প্রাপ্ত কবি লাবিদ বলে দিলেন, হায় রে, সবাই যখন ফেল মারতেছে, আমি আন্তর্জাতিক মানের কবি লাবিদ, আমিও যদি ফেল মারি তাহলে ইজ্জত তো আর থাকে। কবি লাবিদ লিখে দিলেন, কি লিখে দিলেন? তিনি যা লিখলেন শেষ আয়াতের মধ্যে, তার এই লেখনের মাধ্যমে তিনি তার দুর্বলতা আরো প্রদর্শন করে দিলেন। কবি লাবিদ লিখলেন, লাইসা হাদা লিকালামিল বাশার, না এটা কোন মানুষের কালাম হতে পারে। আল্লাহু আকবার। এটা কোনো মানুষের কালাম নয়, এটা কোনো মানুষের বানানো নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ঠিক কিনা? তাহলে যে যুগে যারা কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছিল, সাধনা করেছিল, তারা ব্যর্থ হয়েছে, তারা ফেল করেছে। ঠিক কিনা? কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে বেকুব,
আমাকে করেছে বেকুল, ঠিক না? কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে বেকুল, আমাকে করেছে বেকুল। সকল যুগের মানুষ জনের কি মহিমা আল কোরআনের, চিনতে কি কেউ করে ভুল, আমাকে করেছে বেকুল। মানে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের 21 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতে কারিমার উপরে 15 মিনিট কথা বলবো। কত মিনিট? 15 মিনিট, কারণ এসার সময় হয়ে যাচ্ছে, আমার সময় অল্প, ঠিক আছে? আলোচনা করতে কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা, তারপর একটা আলোচনার মেজাজ মগজ শিক্ষা সহ টোটাল তাফসীরটা করে দেয়া যায়। যাই হোক, সময় সংকীর্ণ, কিচ্ছু করার নাই, সময়ের দিকে খেয়াল রাখতে হবে। গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর BM মফিজুর রহমান আল আজহারি। আলোচনা রাখবেন আমার বন্ধুবর মাওলানা কারি শাহজাহান সাইদি সাহেব। আপনারা ওনাদের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আমি 15 থেকে 20 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে তিনি ঘোষণা করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো দুনিয়ার মানুষ, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। কার জীবনে রয়েছে? কথা বলেন, কথা বলেন। রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, লিও টলস্টয়, ডব্লিউ হান্টার, নাম জানা না জানা ওই দার্শনিকদের জীবনে তোমাদের জন্য কোনো আদর্শ নাই। এই পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, সত্যের পথে প্রদর্শিত করার জন্য অনেক মনীষী চেষ্টা করেছিলেন, সাধনা করেছিলেন। নাম না জানা অনেক মনীষী, অনেক দার্শনিক চেষ্টা করেছিলেন। কেউ পুঁজিবাদ, ক্যাপিটালিজম, কেউ সমাজতন্ত্রবাদ, সোশিয়ালিজম, কেউ সমাজতন্ত্রবাদ, কেউ বৈরাগ্যতাবাদ, এই জাতীয় বহুমতবাদ নিয়ে তারা পৃথিবীর মানুষদেরকে শান্তি দিতে চেয়েছিলেন। তারা পেরেছিলেন? কথা বলেন, পেরেছিলেন? তারা সবাই ব্যর্থ হয়েছিলেন। দে অল আর এক্সট্রিমলি ফেইলড টু এস্টাবলিশ পিস ইন দিস ওয়ার্ল্ড, ঠিক না? তারা সবাই ব্যর্থ হয়েছিলেন, তারা সবাই ফেল করেছিলেন মারাত্মকভাবে। তারা পর্যবসিত হয়েছিলেন, ইতিহাসের নিকৃষ্ট আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়ে গিয়েছেন, ঠিক কিনা? আমার কথা বোঝেন, কথা বোঝা যায়? ওই দার্শনিকরা চেষ্টা করেছিলেন পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য, মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য, মানুষদেরকে শান্তির বিরহ বার্তা শোনানোর জন্য চেয়েছিলেন। তারা সবাই ব্যর্থ হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কেন ব্যর্থ হয়েছিলেন? ওয়া মা লাহুম বিহি মিন ইলমিন আইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্না যান্না লা ইউগনি মিন হাক্কি শাইআ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান ছিল না। তারা আন্দাজ অনুমান নির্ভর জ্ঞানের ভিত্তিতে চলে। আন্দাজ অনুমান নির্ভর কোন মানুষের মনোমস্তিষ্ক নির্ভর জ্ঞান দিয়ে একজন মানুষ আরেকজন মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারে? কথা বলেন, পারে? একজন মানুষ আরেকজন মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করা তো দূরে থাক, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে 1 ইঞ্চি জমিনেও তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। তারা এই কারণে ফেল করেছিলেন, ব্যর্থ হয়েছিলেন। তারা ইতিহাসের নিকৃষ্ট আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিলেন। তাদের বস্তা পচা পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ, ক্যাপিটালিজম আজকের বিশ্ব থেকে তারা ফেল করে দিয়েছেন। বিশ্ব লাথি মেরে এগুলাকে পালাই দিয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত নবী এবং রাসূলগণ এসেছিলেন, কোন নবী এবং রাসূলগণ ব্যর্থ হন নাই, ফেল করেন নাই। কেন ফেল করেন নাই?
কারণ আছে না নাই? কথা বলেন আছে না নাই? অল দ্য প্রফেট আর মোস্ট সাকসেসফুল পার্সোনালিটিজ অফ দ্য হোল ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। সকল নবী এবং রাসূলগণ তারা সফলতম ব্যক্তিত্ব ছিলেন। কেন তারা ফেল করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। বলেন আল্লাহু আকবার। আমার রাসূল, আমার নবী, আমার হাবিব তার আত্মার পূজারী হয়ে, নফসের পূজারী হয়ে কোনো কথা বলেন না। যা কিছু বলেন সব আমার ওহি থেকে বলেন, ঠিক কি না? শুধু বিশ্ব নবী নয়, যত নবী এবং রাসূলগণ তারা নিজেদের আত্মার পূজারী হয়ে, নফসের পূজারী হয়ে কোনো কথা বলেন না। আল্লাহর কাছ থেকে ইনফরমেশন পেয়ে তারপরে কথা বলেন, বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না, ঠিক কিনা? এই পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্য একজন দুজন নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলের আগমন ঘটেছিল, ঠিক কিনা? সকল যুগের মানুষদের জন্য আল্লাহ নবী পাঠাইছেন, পথ প্রদর্শক পাঠিয়েছেন, হাদি পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি সকল কওমের জন্য, জাতির জন্য হাদি পাঠাইছি, পথ প্রদর্শক পাঠিয়েছি, ঠিক কিনা? ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, আমি সকল উম্মতের জন্য রাসূল পাঠাইছি। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি সকল উম্মতের জন্য, জাতির জন্য রাসূল প্রেরণ করেছি, রাসূল পাঠিয়েছি। সকল নবী এবং রাসূলগণ একটি দাওয়াত দিয়েছিলেন। কয়টি দাওয়াত দিয়েছিলেন? কথা বলতে হবে, কয়টি দাওয়াত দিয়েছিলেন? কথা বোঝা যায়? আপনারা যদি আওয়াজ না দেন আমি বুঝবো আপনারা বুঝতেছেন না। সকল নবী এবং রাসূলগণ একটি দাওয়াত দিয়েছিলেন। কয়টি দাওয়াত? দাওয়াত হলো একটা, দাওয়াতের অংশ হলো দুইটা। দাওয়াত হলো কয়টা? আরো বলেন, দাওয়াত হলো কয়টা? অংশ হলো দুইটা। দাওয়াতটা হলো আরে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, বন্দেগী করো, গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো, তাগুতকে বর্জন করো, তাগুতকে ছেড়ে দাও। প্রথম অংশ হলো তোমরা এক আল্লাহর দাসত্ব করো, বন্দেগী করো, গোলামি করো। দ্বিতীয় অংশ হলো তাগুতকে ছেড়ে দাও, তাগুতকে বর্জন করো, ঠিক কিনা? শুধু আল্লাহর ইবাদত করলে হবে না, বন্দেগী করলে হবে না, নামাজ রোজা হজ যাকাত করলেই শুধু হবে না, তাগুতি শক্তিকে পরিহার করতে হবে। তাগুত কাকে বলে? তাগুত মানে হচ্ছে অদবান, সীমা লঙ্ঘনকারী। তাগুতের সরদার ছিলেন নমরুদ, তাগুতের সরদার ছিলেন ফেরাউন, তাগুতের সরদার ছিলেন হামান, তাগুতের সরদার ছিলেন সাদ্দাত, তাগুতের সরদার ছিলেন কারুন, ঠিক কিনা? ঠিক কিনা? এইভাবে যুগে যুগে তাগুতের সরদার ছিল কি ছিল না? এখন তাগুত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাগুত আছে। নিজেও কোরআন মানবে না, অন্য কেউ কোরআন মানতে দেয়? নিজে ইসলাম মানে না, অন্য কেউ ইসলাম মানতে দেয় না। নিজেও কোরআনের মাহফিল আসে, অন্য কেউ মাহফিল আসতে দেয় না। নিজেও কোরআনের মাহফিল বাস্তবায়ন করেন, অন্য কেউ কোরআনের মাহফিল করতে দেয় না, ঠিক কিনা? তাগুতি শক্তি কি শক্তি? আরো জনে বলুন, তাগুতি শক্তি কি শক্তি? পৃথিবীতে অনেক তাগুত ছিলেন, যুগে যুগে নিচ্ছিন্ন হয়ে গেছে। এখনো তাগুতি শক্তি যারা আছে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান। পৃথিবীতে ফেরাউন ছিল, নমরুদ, হামান, কারুন ছিল, অনেক দাফাটওয়ালা ছিল, আপনাদের থেকে অনেক পাওয়ারওয়ালা ছিল, ঠিক কিনা? আপনি জনসন, আপনি কি বলে যে জজ প্রেসিডেন্ট যদি হন আমেরিকার হইলে কি হবে? আপনি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হইলে কি হইব? নরেন্দ্র মোদীরও তো মৃত্যু হবে, ঠিক কিনা? জো বাইডেনও তো পৃথিবীতে চলে যাবে, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ,
কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আরে মহাবীর, সব রাজা মহারাজা আরে মহাবীর, কাউকে সে পরোয়া করে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক না? আমার ভাইয়েরা, পৃথিবীর মানুষদেরকে শান্তি মুক্তি সঠিক পথের দিশা দেওয়ার জন্য যুগে যুগে অনেক নবী এবং রাসূলের আগমন করেছিল। সকল নবীরা রাসূলগণ এই দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নবী এবং রাসূলগণ প্রেরণ করেছিলেন, যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলদের ইজ্জত মর্যাদা ছিল কি ছিল না? কথা বলেন আছে না নাই? মর্যাদা ছিল কি ছিল না? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করেছিলেন, সকল নবী রাসূলদের মর্যাদা ছিল, ইজ্জত ছিল, সম্মান ছিল, ঠিক না? সকল নবীদের মর্যাদা যদি এক জায়গায় রাখা হয়, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী, নবীদের নবী, দু জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যদি আরেক পাল্লা রাখা হয়, তাহলে পাল্লা কোনটা ভারী হবে? সব নবীদের পাল্লা নাকি আমার নবীর পাল্লা? বিশ্ব নবীর ইজ্জতের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে, ঠিক না? কিভাবে ভারী হবে? সকল নবী এবং রাসূলগণ ছিলেন শাখাভিত্তিক নবী, গোত্রভিত্তিক নবী, কোন রাষ্ট্রের নবী, এক একটা জাতির জন্য নবী করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। কিন্তু আমার নবী কি কোনো জাতির জন্য, গোষ্ঠীর জন্য নির্দিষ্ট করে পাঠাননি, কোন রাষ্ট্রের জন্য নির্দিষ্ট করে পাঠাননি। আমার নবীকে গোটা আলমের জন্য রহমত করে পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি নূহকে তার জাতির লোকদের কাছে পাঠালাম। তিনি তার জাতির লোকদেরকে বললেন, ও আমার জাতির লোকেরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার কওমের লোকেরা, এক আল্লাহর দাসত্ব করো, বন্দেগী করো, গোলামি করো। তিনি ছাড়া আর কোনো মাবুদ, তিনি ছাড়া আর কোনো ইলাহ, তিনি ছাড়া আর কোনো আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা আর কেহ নাই। তাহলে রিজিকের মালিক কে? আরো জোরে বলুন কে? ছেলে দিতে পারেন কে? মেয়ে দিতে পারেন কে? খাজা বাবা, কবরওয়ালা, মাজারওয়ালা, দুর্গাওয়ালা, দরগাওয়ালা, তাদের কাছে গেলে ইমান থাকবে না যাবে? কথা বলেন, থাকবে না যাবে? ইমান চলে যাবে। কোন মারাফির, জেতাপীর, কোন পীর, কোন মানুষ, কোন আলেম, কোন খাজা বাবা, কাউকে সিজদা করা যাবে না, কারো কাছে কিচ্ছু চাওয়া যাবে না। চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, ঠিক না মুসলমান? আল্লাহর কাছে শুধু চাইতে হবে, কোনো বাবার কাছে না, কোনো দরগার কাছে না, কোনো ফুজারিওয়ালার কাছে না, কোনো খাজার কাছে না, কোনো কবরের কাছে না। চাইবো কার কাছে? আরো জোরে চাইবো কার কাছে? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে? কারো কাছে কিছু চাওয়া যাবে? কেউ যদি কাউকে সিজদা করে, কোনো মানুষ যদি কোনো মানুষকে সিজদা করে, কোনো ফিরকে সিজদা করলে ফির হচ্ছে নমরুদ, যেটা সিজদা করতেছে ওটা হচ্ছে ফেরাউন। দুইটার সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একমাত্র আল্লাহ হচ্ছে সিজদার মালিক, ঠিক কিনা? আর কেউ? আমার নবী, কোন নবী, কোন সাহাবায়ে কেরাম? সাবধান মুসলমান, আমার নবী যা হারাম করেছেন, আমার আল্লাহ যা হারাম করেছেন, এটা দুনিয়ার কেউ হালাল করতে পারবে কারো জন্য এটা বৈধ না। আমার ভাইয়েরা,
তাহলে শুধু নূহ আলাইহিস সালাম নয়, হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে পাঠানো হয়েছিল, সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল, মাদিয়ানবাসীর কাছে শুআয়ব আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। এক একটি জাতির কাছে, এক একটি গোষ্ঠীর কাছে এক একজন নবীকে নবী করে পাঠানো হলো। কিন্তু আমার নবীকে কোনো কওমের জন্য না, কোনো রাষ্ট্রের জন্য না, কোনো দেশের জন্য নয়, আমার নবীকে গোটা আলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠাইলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। And I sent you at the mercy for the whole universe. হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে গোটা আলমের জন্য রহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি, ঠিক কিনা? একটি বাণী সেই জন্যে হয়েছিল এ ধরা ধন্য, একটি মানুষের জন্যে হবে না যাহার তুলনা, তো আর হবে না যাহার তুলনা, তো আর তিনি চির অনন্য, একটি মানুষের জন্য, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসুন সময় প্রায় শেষ। আমরা বিশ্বনবীর আদর্শকে মানি, বিশ্বনবীর সিরাত পড়ব, বিশ্বনবীকে আমরা ফলো করব। আমাদের জীবনে একমাত্র আদর্শ থাকবে বিশ্বনবীর আদর্শ, ঠিক কিনা? অন্য কোনো মনীষী, কোনো দার্শনিক কাউকে আমরা ফলো করি না। এই নেতা সেই নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা কোনো নেতা মানি না। নেতা হচ্ছে একজন। নেতা কয়জন? নেতা হচ্ছে একজন, আমাদের নবী। আত্তাহিয়াতুর ভিতরে আমরা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়ি। সাইয়্যিদ মানে হচ্ছে কি নেতা, সাইয়্যিদিনা আমাদের নেতা কে? মুহাম্মদ। তাহলে শুধু যাকে আমরা নামাজে নেতা মানি তাকে সমাজেও নেতা মানবো, ঠিক কিনা? বিশ্বনবী যে সমাজ গড়েছেন সেই সমাজ গঠন করব আমরা। যে কোরআন দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে, যে কোরআন পেয়ে কোরআন দিয়েছেন, রাসূলের সুন্নাহ আমরা পেয়েছি, তাহলে কোরআন সুন্নাহ এগুলো ফলো করব। নিজেদের সমাজকে আমরা তৈরি করব কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।